হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইরানের ইস্পাহান পারমাণবিক কেন্দ্রে যুক্তরাষ্ট্র কেন বাংকার ব্লাস্টার বোমা ব্যবহার করেনি তা প্রথমবারের মতো জানালো পেন্টাগন। পরমাণু কেন্দ্রটি মাটির অত্যন্ত গভীরে হওয়ায় ওই বোমার কার্যকারিতা নিয়ে সন্দেহ থেকেই এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে। ইরানের পারমাণবিক কেন্দ্রগুলো এমনভাবে নির্মাণ করা হয়েছে যেন তা সহজে শত্রুর আঘাতে ধ্বংস না হয়। ইরানের কৌশলী নির্মাণ দক্ষতার এই কথাগুলো স্বীকার করে নিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন গণমাধ্যম সিএনএন প্রতিবেদনে বলা হয়, ইরানের মধ্যাঞ্চলে অবস্থিত ইস্পাহান পারমাণবিক স্থাপনাটি এমনভাবে নির্মাণ করা হয়েছে যে সেখানে প্রচলিত বাংকার ব্লাস্টার বোমাও কাজ নাও করতে পারে। এমন সন্দেহ থেকেই হামলার কৌশল বদলায় যুক্তরাষ্ট্র। মার্কিন সিনেটকে দেয়া গোপন ব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করেছেন জয়েন্ট চিফ অব স্টাফ চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন। এদিকে বিতর্ক জন্ম দেওয়া এক বিস্ফোরক মন্তব্যে ডোনাল্ড ট্রাম্প দাবি করেন যে তিনি চাইলে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করতে পারতেন, কারণ তিনি জানতেন খামেনি কোথায় লুকিয়েছিল। কিন্তু বিশ্ব রাজনীতির ভারসাম্য বিবেচনায় তিনি নিজেই সেই আক্রমণ ঠেকান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় পারমাণবিক স্থাপনার গুরুতর ক্ষতি হয়েছে, তবে তিনি এর বিস্তারিত কিছুই জানাননি। অন্যদিকে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার মহাপরিচালক গ্রোসি আরো বলেন, আমি বলবো কয়েক মাসের মধ্যে তারা কয়েকটি সেন্ট্রিফিউজ ঘুরিয়ে সমৃদ্ধ ইউরেনিয়াম তৈরি করতে পারে। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা আইএইএ প্রধানের বিরুদ্ধে ইরানের সাথে সংঘাতে ইসরায়েলকে সহায়তা করার অভিযোগ এনেছে জাতিসংঘের একজন সাবেক অস্ত্র পরিদর্শক। তিনি ইরানের পারমাণবিক কর্মসূচির বিরুদ্ধে ইসরায়েলের নাশকতার অভিযানের সহায়তা এবং ইরানি বিজ্ঞানীদের হত্যার দিকে পরিচালিত করে এমন গোয়েন্দা তথ্য ভাগাভাগি করার অভিযোগ এনেছেন সংস্থাটির প্রধানের বিরুদ্ধে। পরমাণু বিস্তার রোধ চুক্তি স্বাক্ষরকারী দেশ হিসেবে ইরানের ৪ নম্বর ধারার অধীনে পারমাণবিক সমৃদ্ধকরণ স্পষ্ট আইনি অধিকার রয়েছে। এরই মধ্যে ইরানের জাতীয় পরিষদ একটি বিল পাসের মাধ্যমে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার সহিত সকল প্রকার সহযোগিতা বা চুক্তি থেকে নিজেদের সরিয়ে এনেছেন। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী মজিদ তাক্ত বলেছেন, কূটনৈতিক আলোচনা আবার শুরু করতে চাইলে যুক্তরাষ্ট্রকে ইরানের ওপর নতুন করে হামলার চিন্তা বাতিল করতে হবে। দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক ও শেয়ার দিয়ে আমার সঙ্গেই থাকুন। ধন্যবাদ।